হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য আরেকটি নতুন পিএলপি ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আজকের ডিজাইনটি হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন। এটি একটি কোচিং সেন্টারের ভর্তি বিজ্ঞপ্তি পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি আপনারা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। সো ডিজাইনটি আপনাদেরকে কষ্ট করে তৈরি করতে হবে না, জাস্ট আপনারা এখান থেকে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো চেঞ্জ করলেই হবে। সো এই লেখাগুলো চেঞ্জ করার জন্য আপনাদেরকে আমাদের কাছ থেকে এই প্রজেক্ট ফাইলটি নিতে হবে। সো এই ডিজাইনটির পিএলপি প্রজেক্ট লিঙ্ক জিপাল আকারে আপনাদের জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডিজাইনটি ডাউনলোড করার পর আপনাদেরকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে। সো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পাসওয়ার্ডগুলো সংগ্রহ করুন। সো বন্ধুরা, চলুন আমরা কিভাবে ডিজাইনটিকে কাস্টমাইজ করব সেই প্রসেসিংটা আমরা দেখে আসি। ও হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটন প্রেস করবেন, যাতে আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিজাইনটি ডাউনলোড করে আনজিপ করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। সো আমরা এখান থেকে 3 ডট যে অপশনটি দেখতে পাচ্ছি উপরে, সেই 3 ডট অপশনটিতে আমরা ক্লিক করব। এখন আমরা এখানে অনেকগুলো লেখা দেখতে পাচ্ছি, তার মধ্যে হতে ওপেন পিএলপি ফাইল একটি অপশন রয়েছে, ওটির উপর ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্লিক করব পিএলপিতে। এখন আমরা আমাদের যে ফাইলটি আনজিপ করেছি সেই ফাইলের লোকেশনটিতে চলে যাব। ওকে, এখান থেকে আমাদের ফাইলটিকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড নামে যে অপশনটি রয়েছে ওটির উপর ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি এখানে চলে এসেছে। আমরা এটিকে এখন কাস্টমাইজ করব। সো এই ডিজাইনটিতে যতগুলো লেয়ার আমরা ব্যবহার করেছি সেই লেয়ারগুলো আমরা একসাথে একটু দেখে নিই। লেয়ারগুলো দেখার জন্য আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এটিতে ক্লিক করব। দেন এখানে আমরা সবগুলো লেয়ার একসাথে দেখতে পাবো। এখন আমাদেরকে প্রত্যেকটি লেয়ারকে আনলক করে নিতে হবে। যদি আনলক না করি আমরা এটিকে কাস্টমাইজ করতে পারবো না। এখানে যে লকের চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করলেই লেয়ারগুলো আনলক হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটি লেয়ারকে আনলক করে দিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রত্যেকটি লেয়ারকে আনলক করে দিয়েছি। এভাবে প্রথমে আপনারা প্রত্যেকটি লেয়ারকে আনলক করে নেবেন। ওকে, সো আনলক করার পর আমরা এই চিহ্নটির উপর আবার ক্লিক করব। এখন আমরা চাইলে এখান থেকে সবগুলো লেখা এডিট করতে পারবো। ওকে, প্রত্যেকটি লেখাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো মনে করুন আমাদের এখানে যে নামটি রয়েছে সেই নামটি আমরা চেঞ্জ করব। ওকে, এখন লেখাটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এখানে যে অপশনটি রয়েছে ওটির উপর ক্লিক করব। দেন এখান থেকে যে এডিটের অপশনটি রয়েছে সেই এডিটের উপর ক্লিক করব। এখন আমরা যে নামটি রয়েছে বা আমাদের যে কোচিং সেন্টারের যে নামটি রয়েছে সেই নামটি আমরা এখানে লিখে দেব। লিখে এখান থেকে আমরা ওকের উপর ক্লিক করে দেব। সো মনে করুন এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি লেখা রয়েছে, এটির উপর আমরা যদি ক্লিক করি দেন এটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা যদি এডিট করতে যাই, এডিট নামে যে অপশনটি রয়েছে এইদিকে যে এডিটের অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করব। সো এটিকে কেটে আমরা এখানে যে লেখাটি লিখতে যাচ্ছি সেই লেখাটি এখানে লিখে দেব। লিখে ওকেতে ক্লিক করে দেব। সো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি দুটি দেখিয়েছি। প্রত্যেকটি লেয়ার কিন্তু আপনারা ঠিক একইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। সো এখানে যদি আপনাদেরকে প্রত্যেকটি লেয়ার আমি এডিট করে দেখাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আশা করি আপনারা প্রত্যেকটি লেয়ার এভাবেই এডিট করে নিতে পারবেন। সো আপনারা এখন চাচ্ছেন আপনাদের যে প্রতিষ্ঠান বা আপনাদের যে কোচিং সেন্টারটি রয়েছে সেই কোচিং সেন্টারের একটি লোগো রয়েছে, লোগোটি আপনারা এখানে কিভাবে ইম্পোর্ট করবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি লোগো ব্যবহার করেছি। এই লোগোটি আপনারা কিভাবে এখানে ইম্পোর্ট করবেন। ওকে, সো লোগো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে যে কাজটি করব, প্রথমে আমরা এখানে মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছি ওটির উপর ক্লিক করব। দেন এখান থেকে ইম্পোর্ট নামে যে অপশনটি রয়েছে ওটির উপর আমরা ক্লিক করব। এখন আমাদেরকে সরাসরি আমাদের যে ফোনে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারিতে নিয়ে যাওয়া হবে।
এখন আপনারা এখানে যে 3 লাইন চিহ্নটি রয়েছে ওটির উপর ক্লিক করবেন এবং নিচের দিকে একটু স্ক্রল করে আপনারা এখানে গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করবেন। দেন সরাসরি আপনাদেরকে আপনাদের যে ফোনের গ্যালারিটি রয়েছে সেটিকে নিয়ে যাওয়া হবে। আপনারা গ্যালারি থেকে আপনাদের যে কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানের যে লোগোটি রয়েছে সেই লোগোটিকে প্রথমে আপনারা সিলেক্ট করবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন লোগোটি এখানে চলে আসছে। সো আপনারা চাইলে সেটিকে এই অপশনটির মাধ্যমে ছোট বড় করে ক্রপিং করে নিতে পারবেন। এখন এখান থেকে রাইট চিহ্নের উপর আমরা ক্লিক করে দিব। এখন আমরা লোগোটি যেখানে সেট করতে চাচ্ছি সেই কোণাতে আমরা ছোট বড় করে সেট করে দিব। ওকে, তো মনে করুন আমরা লোগোটি এখানে সেট করব, তার আগে আমাদের এখানে যে লোগোটি রয়েছে সেটি ডিলিট করে দিই। আমরা ডিলিট করে দিলাম, আমাদের যে এখন ইনপুট করা লোগোটি আমরা এখানে বসিয়ে দিব। ওকে, এভাবে আপনারা লোগোটি বসাতে পারবেন। সো আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তাছাড়া ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আপনাদের কোন ধরনের ডিজাইন পছন্দ সেই ডিজাইনের নাম লিখে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সে ধরনের ডিজাইন তৈরি করার চেষ্টা করব। সো এখন আমাদেরকে ডিজাইনটিকে সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করার জন্য আমাদেরকে উপরে যে মেমোরির চিহ্নটি দেখতে পাচ্ছি ওটির উপর ক্লিক করব। সো এখান থেকে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। নিচে সেভ অ্যাজ ইমেজ নামে যে অপশনটি রয়েছে ওটির উপর ক্লিক করব। দেন এখান থেকে ডিফল্টে যে অপশনটি রয়েছে ওটির উপর ক্লিক করে আমরা আলটা সিলেক্ট করে দেব নিচে থেকে। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এখন ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। চলুন আমরা গ্যালারিটি ওপেন করি। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি এখানে চলে এসেছে। আমরা যদি ডিজাইনটির উপর ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি এতক্ষণ পর্যন্ত তৈরি করেছিলাম সেই ডিজাইনটি এখানে সেভ হয়ে গিয়েছে। ওকে, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।